বন্ধুরা, আমাদের মধ্যে প্রায় সবাই জীবনে অন্তত একবার হলেও ট্রেনে ভ্রমণ করেছে এবং আমাদের সবার সাধারণ রেল লাইনে যাতায়াতের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ভয়ঙ্কর রেল লাইনের কথা বলতে যাচ্ছি যেখানে আপনি ভুল করেও কখনো ভ্রমণ করতে চাইবেন না। এর মধ্যে কিছু রেল লাইন এতটাই বিপজ্জনক যে দুর্বল হৃদয়ের মানুষেরা সেখানে কখনোই ভ্রমণ করতে পারবে না। আবার কিছু রেল লাইন তৈরি করতে গিয়ে বহু শ্রমিক তাদের প্রাণ হারিয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক 7টি রেল লাইনের কথা। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 1, থাইল্যান্ডের মেকলং মার্কেট রেলওয়ে। বন্ধুরা, এই ট্রেনে যাত্রা করা যাত্রীদের জন্য মোটামুটি নিরাপদ হলেও ট্রেনের বাইরে থাকা মানুষের জন্য এটি এক বিশাল বিপদের কারণ। আপনারা হয়তো বুঝতে পারছেন না, তাহলে আপনাদের ব্যাখ্যা করছে। থাইল্যান্ডের মেকলং রেল স্টেশনের কাছে রেল লাইনটি শহরের ব্যস্ত বাজারের একেবারে মাঝখান দিয়ে চলে গেছে। আশ্চর্যের বিষয় হলো এই রেল লাইনের উপরেই বসে এলাকার সব থেকে বড় সবজির বাজার। জায়গার অভাবে অনেক দোকানি সরাসরি রেল লাইনের উপরেই তাদের দোকান বসায়, কিন্তু ট্রেনের শব্দ শোনা মাত্রই সবাই দ্রুত তাদের জিনিসপত্র সরিয়ে নেয় এবং ট্রেন চলে যাওয়ার পর আবার দোকান সাজিয়ে বসে। অবাক করার বিষয়টি হচ্ছে ট্রেন আর দোকানের মধ্যে দূরত্ব মাত্র 1 ফুট, যার কারণে তাদের জীবনের ঝুঁকি সবসময় থেকে যায়। নাম্বার 2, ট্রেন টু দ্য ক্লাউডস। পৃথিবীর সবথেকে বিপজ্জনক রেল লাইনের তালিকায় 2 নম্বরে থাকবে আর্জেন্টিনার ট্রেন টু দ্য ক্লাউডস। আর্জেন্টিনায় নির্মিত এই রেল লাইনটি বিশ্বের সবথেকে ভয়ঙ্কর রেল লাইনের মধ্যে একটি। এই রেল লাইনের নির্মাণ কাজ শুরু হয় 1948 সালে এবং এটি সম্পূর্ণ হতে মোট 27 বছর সময় লাগে। এই রেল লাইনকে ট্রেন টু দ্য ক্লাউডস বলা হয়। ট্রেনের লাইনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4225 মিটার উচ্চতায় নির্মিত। এই উচ্চতার কারণে অনেক মানুষ এই ট্রেনে ভ্রমণ করতে ভয় পান। এই ট্রেনটি প্রায় 21টি সুড়ঙ্গ এবং 29টি সেতুর উপর দিয়ে চলাচল করে। রেল লাইনটি পাহাড়ের মাঝখান দিয়ে অতিক্রম করে এবং উত্তর পশ্চিম আর্জেন্টিনাকে চিলি দেশের সঙ্গে যুক্ত করেছে। উচ্চতা বেশি হওয়ার কারণে এখানে রেল বিভাগ প্রতিদিনই এই ট্র্যাক পরীক্ষা করে থাকে। ট্র্যাক জাপান। জাপানের এই রেল রুটকে দেশের সব থেকে বিপজ্জনক রেলপথ হিসাবে ধরা হয়। এই লাইনের একটি অংশ খুবই সরু লোহার সেতুর উপর দিয়ে গেছে, যা দুই পাশ থেকেই খোলা। তাই ট্রেন চালককে অত্যন্ত সতর্কতার সঙ্গে ট্রেন চালাতে হয়, কারণ চালকের সামান্য ভুলেই ট্রেনটি সরাসরি নিচে পড়ে যেতে পারে। বিপদ এখানেই শেষ নয়, সামনে গিয়ে এই ট্রেনকে একটি সক্রিয় আগ্নেয়গিরির পাশ দিয়ে যেতে হয়। এটি জাপানের সব থেকে বড় ও ভয়ঙ্কর সক্রিয় আগ্নেয়গিরি, যার কারণে যাত্রীদের ওপর সবসময় বিপদের আশঙ্কা থাকে। এই পথে যাত্রার সময় খুব কাছ থেকে জ্বলন্ত লাভা দেখা যায়। সৃষ্টিকর্তা না করুন যদি এই আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটে, তাহলে যাত্রীদের বাঁচানোর কোনো উপায় থাকবে না। এখান দিয়ে যাওয়ার সময় ঘন জঙ্গল এবং গভীর উপত্যকা চোখে পড়ে, যেগুলো উপর থেকে দেখলে ভীষণ ভয়ঙ্কর মনে হয়। নাম্বার 4, পাম্বান দ্বীপ রেলওয়ে। এটি হচ্ছে ভারতের অন্যতম বিপজ্জনক রেলওয়ে ট্র্যাক। বন্ধুরা, এতক্ষণে আপনারা বিশ্বের সব থেকে ভয়ঙ্কর রেলওয়ে লাইন দেখলেন, কিন্তু এবার দেখুন ভারতের সব থেকে ভয়ঙ্কর রেল লাইন। দক্ষিণ ভারতের এই রেল লাইনটি তামিলনাড়ুর রামেশ্বরমকে পাম্বান দ্বীপের সঙ্গে যুক্ত করেছে, তাই এটিকে পাম্বান ব্রিজও বলা হয়। এই সেতুর মোট দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 1911 সালে এবং 1914 সালের 24শে ফেব্রুয়ারি এটির কাজ সম্পূর্ণ হয়। এই ট্রেনে ভ্রমণের সময় যাত্রীরা বাইরে তাকালে চারিদিকে শুধু সমুদ্র দেখতে পান। মাঝ সমুদ্রে বিশাল ঢেউ উঠতে থাকে, যা দেখে অনেক যাত্রীর শ্বাস রুদ্ধ হয়ে আসে। এখানে ঘন ঘন ঝড় ও প্রবল বাতাসের মধ্য দিয়ে ট্রেন চলাচল করে, যার ফলে এই রেলপথের যাত্রা একদিকে যেমন রোমাঞ্চকর তেমনি অত্যন্ত বিপজ্জনক। এই কারণে অনেক মানুষ এখানে যেতে ভয় পান। আপনি কি এখানে ভ্রমণ করতে চান? আপনার মতামত কমেন্টে জানান।
নাম্বার 5, ডেথ রেলওয়ে ট্র্যাক। এই রেল লাইনটি থাইল্যান্ডের শহর ব্যাংকককে বার্মার রেঙ্গুন শহরের সঙ্গে যুক্ত করে। এই রেল লাইনের মোট দৈর্ঘ্য প্রায় 415 কিলোমিটার। রেল লাইনটি এতটাই ভয়ঙ্কর যে 1947 সালে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এর পেছনে কারণ জানলে যে কারো গা শিউরে উঠবে। এই রেলপথ নির্মাণের সময় প্রায় 90,000-এর বেশি মানুষ নিজেদের জীবন হারিয়েছিল। এই ভয়াবহ ঘটনার কারণে একে ডেথ রেলওয়ে বলা হয়। তবে এত সব কিছুর পরও 10 বছর পর 1957 সালে আবার এই রেল লাইনটি চালু করা হয়। চারপাশের ভয়ঙ্কর পরিবেশ, বাতাসে কাঁপতে থাকা ট্রেনের শব্দ আর হৃদয় কাঁপানো উচ্চতা ট্রেনে বসা যাত্রীদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। এখানে ভ্রমণ করা সত্যি সাহসের কাজ। এটা দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। নাম্বার 6, জাকার্তা বান্দুং রেলওয়ে রুট। ইন্দোনেশিয়ায় চলাচল করা এই হাই স্পিড ট্রেনটি জাকার্তাকে বান্দুং শহরের সঙ্গে যুক্ত করেছে। জাকার্তা থেকে বান্দুং পর্যন্ত এই যাত্রা মাত্র 3 ঘন্টার, কিন্তু এই 3 ঘন্টায় আপনাকে রোলার কোস্টারের মতো অভিজ্ঞতা দিতে যথেষ্ট। যাত্রাপথে চোখে পড়বে অসংখ্য সুন্দর দৃশ্য, কিন্তু ভিডিওর শিরোনাম দেখে আপনারা বুঝে গেছেন কেন এই ট্রেনটিকে এখানে রাখা হয়েছে। আসল রোমাঞ্চ শুরু হয় তখনই যখন ট্রেনটি ঘন ট্রপিক্যাল জঙ্গলের উপর তৈরি সেতুর উপর দিয়ে চলতে থাকে। নিচে তাকালেই ভয়ঙ্কর জঙ্গলের দৃশ্য দেখা যায়, যা কল্পনাও করা যায় না। নাম্বার 7, দেশনোক রেলওয়ে ট্র্যাক। এই রেলওয়ে ট্র্যাককে কোয়াডকোর রেলওয়ে রুটও বলা হয়। এই রেল লাইনটি উঁচু পাহাড় ও দুর্গম এলাকার মাঝ দিয়ে চলে গেছে। প্রায় 12 কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি 1995 সালে নির্মাণ করা হয় এবং এটি ইঞ্জিনিয়ারিং এর এক অসাধারণ উদাহরণ। একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে গভীর খাদ। এই দৃশ্য দেখলে যে কারো প্রাণ কেঁপে ওঠে। এই রেলপথটি এতটাই সরু যে নির্মাণ কাজের সময় পাহাড় থেকে পড়ে গিয়ে শত শত শ্রমিকের মৃত্যু হয়েছিল, আর সে কারণে একে ডেভিলস নোজ বা শয়তানের নাক বলা হয়। এই রেল লাইনের বাঁকগুলো এতটাই বিপজ্জনক যে ট্রেন লাইনচ্যুত হওয়ার আশঙ্কা সবসময় থেকে যায়। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং আপনার হৃদয় শক্ত হয়, তাহলে এই রেলপথে ভ্রমণ একবার হলেও করা উচিত। বন্ধুরা, বিশ্বের সব থেকে বিপজ্জনক রেলগুলোর মধ্যে আপনি কোনটিতে ভ্রমণ করতে চাইবেন? আপনার মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।